নেমে গেছে বাস থেকে না ঠিক করে সুদা ঠিক আছে। ঠিক আছে ওকে বালতি যে পয়েন্টটা এটা আমরা এইভাবে করতেছি। এখানে বাথটাব মিক্সার আমরা ইউজ করবো আর কি। 10 প্যানেল শাওয়ার হতে পারে যদি উনি ইচ্ছা করে আর কি, সেক্ষেত্রে সেটা দিতে পারবেন। এবং নর্মাল যে কনসেপ্টগুলো সেটাও আমরা ইউজ করতে পারবো। এখানে দুটো অপশন আছে আর কি। আমি এটা সেটিং করবো এইভাবে। এইভাবে সেটিং করবো আর কি। দুটো অপশন আছে, ঠান্ডা এবং গরম দুটি আছে। এখন আমরা আঠা দিয়ে ফাইনাল করবো। আমাদের মেজারমেন্ট বা লেভেল শেষ। ঠিক আছে, সোজা করো।
লেভেল দেবো। লেভেল পরে, লেভেলের সমস্যা নেই। আটচল্লিশ না কনসিস্ট কক দেওয়া আছে 48 ইঞ্চিতে ফ্লোর থেকে। বেশি। সাইকেল সোজাটা দেখতে পাই। বন্ধুরা, এটা আমাদের কমন বাথরুম। আমাদের ওয়ারিং শেষ, কনসোল ওয়ারিং আমি দেখাই প্রথমত। বাথরুমটা দৈর্ঘ্য এবং প্রস্থ 7 ফুট বাই 6 ফুট, আর এটা উত্তর দক্ষিণ দিকে লম্বা আর কি। আমরা প্রেমটা যে পয়েন্ট করছি সেটা দক্ষিণ ওয়ালের দিকে, উত্তর দিকে মুখ থাকবে আর কি, দরজার দিকে এরকম। দরজাটা দেওয়া আছে উত্তর পাশে এবং পূর্ব পাশে ওয়ালে দরজাটা থাকবে আর কি। এইদিকে ফিরবে দরজাটা। বরাবর দেওয়া আছে পেন, পেনের পয়েন্ট এখানে করা আছে। এটা আমরা পিছন থেকে নেওয়া আছে 10 ইঞ্চি সেন্টার, পাইপের যে সেন্টার আমরা হিসাব করছি আর কি। আর সাইড থেকে নেওয়া আছে 20 ইঞ্চি। আর এটা হচ্ছে বদনার পয়েন্ট। এটা পিছনের ওয়াল থেকে দেওয়া আছে 32 ইঞ্চি সেন্টার আর কি এটা। আর উচ্চতা দেওয়া আছে ফ্লোর থেকে 18 ইঞ্চি। 6 ইঞ্চি পেনের উচ্চতা হবে, পেনের যে ফ্লোর সেটা হবে 6 ইঞ্চি। তারপরে 12 ইঞ্চি উপরে থাকবে বদনার যে কল আর কি। আর হচ্ছে ফ্লাশের পয়েন্ট এই পাশে। এটা হচ্ছে ঠান্ডা, এটা হচ্ছে গরম। এটা হচ্ছে বালতির যে কল সেটা এখানে এইভাবে করা হয়েছে এবং জানার চাবি। বালতির যে পয়েন্টটা আমরা রাখছি ফ্লোর থেকে 30 ইঞ্চি উচ্চতায়, এবং ঝর্নার যে চাবি মানে কনসেল পক রাখা আছে 48 ইঞ্চি উচ্চতায়। লাইনটা আমি এইভাবে করছি আর কি, এখানে এইভাবে অ্যাড করা হয়েছে এখানে। আমি সেন্টারে একটা করি না, আমি এক সাইডে অ্যাড করছি আর কি। শাওয়ারের যে পয়েন্টটা 7 থেকে 4 ইঞ্চি সেন্টার দেওয়া আছে, 7 থেকে 4 ইঞ্চি নিচে আর কি। আর এটা হচ্ছে গরমের জন্য কানেকশন, পলসার থেকে নামবে আর কি। এখানে আমরা অ্যাড করছি এইভাবে। এখানটা অফসেট খাওয়ানো হয়েছে, ওভারটেক করা হয়েছে যার কারণে। আর বাহিরে আছে বেসিন। এটা ছিল একটা রুমটা আলাদাই করা হয়েছে বেসিনের জন্য। এখানে ঠান্ডা এবং গরম লাইন দেওয়া হয়েছে। তো আমাদের ওয়ারিং শেষ। এখন আমরা পাইপগুলো বালু দিয়ে ব্যাকআপ করে দেবো আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের কাজ। এবং পুরোপুরি কিন্তু সিপিভিসি পাইপ ইউজ করছি এখানে। আমরা বাইরে ছাদ পর্যন্ত সিপিভিসি ইউজ করব, এবং টাঙ্কি থেকে যে আউটপুটটা করবো সেটা আমরা শুরু সেট দেবো আর কি। আমরা বালু মারতেছি এখন এইভাবে।